শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আবারও নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। তো চলো, তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আমি আমার ব্লগটাকে শুরু করে দিলাম 9টার দিকে। আজকের থেকে শুরু হয়ে গেল আমার বাচ্চাদের স্কুল, মানে ওদের স্কুল শুরু হওয়া মানে আমাদের স্কুল, মানে আমাদের ডিউটি শুরু হয়ে যায়। তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। দেখার শেষে অবশ্যই কমেন্টস করে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। সকালে কিন্তু 7টায় উঠেই আমার ছেলেকে আজকে আলুর ঝোল দিয়ে, ও ভাত খেতে এত ভালোবাসে, তার জন্য আমি আলুর ঝোল বানালাম। ভাত ছিল আর রুটি বানিয়ে দিলাম টিফিনে। আমাদের এই স্কুলের সাথে সাথে আমাদের ডিউটি কিন্তু শুরু। এতদিন স্কুল বন্ধ ছিল বলে আমরা দেরি করে উঠতাম, আর এখন তাড়াতাড়ি উঠতে হবে। যাই হোক, বন্ধটা ভালোই কাটিয়েছি। এখন স্কুল খুলে গেছে, উঠতে তো হবেই। অনেক অনেক ধুলো জমে গেছে, তাই ভাবলাম একটু ঝেড়ে পরিষ্কার করে নিই। আর আমাদের ঘরে কাজে যে মাসিটা, উনি তো চলেই আসলো, তাই ভাবলাম উপরে আসার আগে আমি একটু ধুলগুলি পরিষ্কার করে নিই। সম্পূর্ণ কাজ তো ওরা করবে না। এই বৃহস্পতিবারের দিনটা সকাল থেকে আমি কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সামনে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে যেটা ভিডিওটি তোমাদের কাছে যেন পৌঁছে যায়। আজকে আর কিছু ছিল না, যেটাই ছিল, যেটাই আমি করছি বা আমি করি, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। এক্সট্রা কিছু আর দেখাচ্ছি না। মন মেজাজ অত একটা ভালো না। সত্যি আমার মনটা খুবই খারাপ, ভালোই লাগছে না। কি করব বলো? কাউকে বলতেও পারি না, আর কিছু করতেও পারছি না। তাই নিজের মনটাকে আমি সান্ত্বনা দিই যে ভগবানের নাম নাও, হরে কৃষ্ণ রাধে রাধে নাম নিয়ে নিজের কাজকর্ম করো, যতটুকু করো ততটুকু করো। কেন কি, তোমরা হয়তো সবাই জানো যে আমার রান্নার চাপটা কেন নিই। রান্না করতে আমার ভালো লাগে, রান্নার চাপটা এই জন্য নিই, বাজারঘাটই এখনও হয়নি। বাজারঘাট কী করবে, কী রান্না হবে তারই কোনো ঠিক নেই। একা থাকলে অবশ্যই রান্নার চাপটা পড়তো, রান্নাটা অবশ্যই করতে হতো। রান্না না করলে খাবো কি, বাঁচবো কী করে, তাই না? জানলার মধ্যে এত ধুলো জমে গেছে, তাই একটু ন্যাকড়াটাকে একটু হালকা করে ভিজিয়ে ভালো করে চিপে এই জানলা, সম্পূর্ণ যত জানলা আছে না, সব কটাই আজকে মুছে একটু ক্লিন করে নেব। দেখো, উনিও চলে আসছে। আজকে বৃহস্পতিবার, তাই ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছে, আর আমি এখানে বাসি বিছানাটা উঠিয়ে নেব। তো আমার দেখো, আমি যা করি বা আমি যতটুকু পারি ততটুকুই ভিডিও করি। যেটা আমার পক্ষে সম্ভব ততটুকুই ভিডিও শ্যুট করে তোমাদের কাছে যেন তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের ভিডিওটা হয়তো একই রকম, একই ধরনের হয়তো লাগে, হয়তো ভালো লাগে না। যে কি আজকের ভিডিওটা দেখে হয়তো ভাববে যে কি ছিল। অ্যাকচুয়ালি অনেকদিন ধরে তোমাদের সাথে ফুল ভিডিও শেয়ার করতে পারছি না, শর্ট ভিডিও দিয়ে কাজ চালাচ্ছি। কেন কি, সত্যি বলছি বন্ধুরা, এই বাপের বাড়ি থেকে আসলাম, আসার পর থেকে না একটু কাজে ব্যস্ততা ছিল। এই কদিন কাপড় কাচা, কাপড় ধোয়া, এত প্রচুর পরিমাণে নোংরা হয়ে গেছে না, সব কিছু পরিষ্কার করতে করতে সারাদিনে আমি খুব টায়ার্ড হয়ে যাই, যে তোমাদের সাথে কি ভিডিও করে আমি শেয়ার করব। এখানে দেখো আমার বর শুয়ে আছে, আর আমি এখানে জানলাগুলি ভালো করে আবার পরিষ্কার করে নেব। আবার বলতে কি, সব কয়টা হয়ে গেছে, শুধু এই রুমের বাকি ছিল। আমার বর যেতে যেতে ঠিক 10:30 11টা বেজে যায় দোকানে। এখানে একটু 10টা নাগাদে দোকান খোলে, ও একটু দেরি করে যায়। আমার শ্বশুরমশাই কিন্তু আগেই চলে যায়, আর আমার শ্বশুরমশাই কিন্তু আমার ছেলেকে স্কুলে দিয়ে আসে আর নিয়ে আসে। যতই হোক, সকালে কাজের চাপ থেকে যায়, আর সকালে যা কাজ থাকে সব কিছু করে তারপরে ছেলের পড়াশোনা, ছেলের যত কাজ সেটা আমাকে করতে হয়। স্নান টান করে পুজো দিয়ে চলে আসলাম নিচে চা খেতে। লাল চা খেয়ে আবারও চলে আসলাম, কাপড় যে ধুয়েছিলাম সেগুলা ছাদে যাব, মেলে দেবো ভালো করে। মন মেজাজ ভালো না থাকলে কি করা যায় বলো? নিজেকে সান্ত্বনা দিয়ে নিজেকে ভালো রাখাটা চেষ্টা করি। তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টস করতে পারো।
তাই আজকে ভাবলাম যেটাই আমি ভিডিও শ্যুট করি না কেন তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার পক্ষে যা সম্ভব হবে, যা হয়েছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখানে দেখো কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম আগে, তো এগুলো শুকিয়ে গেছে, সেগুলো আমি উঠিয়ে এখন যেগুলো ধুয়ে এনেছি সেগুলোকে আমি এখন শুকোতে দিয়ে দেবো। যাই হোক, গরমকাল তো চলেই আসলো। সত্যি গরম এখন যে কি বলবো। অ্যাকচুয়ালি বাপের বাড়ি যাওয়ার সাথে সাথে আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, যেখানে ক্যান্সেল হয়ে গেল। হ্যাঁ, যেতে তো পারবো, সময় তো অনেক আছে, তাই মন খারাপ করে কী লাভ, যাব একদিন না একদিন ঠিক যাব। আর অবশ্য তোমাদের সাথে শেয়ার করবো যে কোথায় যাব। এখানে আমার কাপড় মেলা হয়ে গেছে। কাপড় মেলে এসে এখন আমি এই ছোট বিছানাটা তুলে নেব। এখন এই রুমেই শুই, এই ছোট এই নিচের বিছানায়। তোমরা ভাবছো যে কবে বস্কার আসবে, আমিও ঠিক জানি না। আমার শাশুড়ি মা বলেছিল শ্বশুরমশাইকে যে চলো একটু খাট দেখে আসি। আমি বললাম যে লাগবে না, কেন কি আমাদের রুমটা বানানো হবে, ওয়ার্ড্রোব সিস্টেম করা হবে, যেভাবে নতুনভাবে তৈরি করা হয়। তাই ভাবলাম যে ওয়ার্ড্রোবের সাথে সাথে বক্স খাটটাও তৈরি করে নেব। তো এই জন্যই আমি খাট আনতে মানা করেছি। জানি না বাড়ির কাজ কবে শুরু হবে বা কীভাবে কী হবে, ঠিক বুঝে পাচ্ছিলাম না। এখানে দেখো আমি ভালো করে বিছানাটা ঝেড়ে নেব, ঝাড়ার সাথে সাথে বেডশিটটা ভালো করে গুছিয়ে রেখে দেবো। সকাল সকাল উঠে কিন্তু বাসি ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, চিন্তা করো না। সকালে উঠে বাসি ঘর ঝাড়ু দেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। কাপড় ছাড়া বাসি ঘর ঝাড়ু দেওয়া খুবই প্রয়োজন, তাহলে কিন্তু বাড়িতে লক্ষ্মী আসে, ভালো লাগে। আজকের দিন থেকে যে শুরু হলো, বাচ্চাদের পড়ার সাথে সাথে মাদের যে কত চাপ পড়ে যায় সেটা নিশ্চয়ই জানতে পারবে যারা মা, যাদের বাচ্চা আছে, যারা স্কুলে পড়ে। সত্যি আমি কেন, এর অনেক মায়েরা আছে যে বাচ্চার সাথে সাথে আমাদেরকেও পড়াশোনা করতে হয়। যাই হোক, সকালে উঠতে একটু কষ্ট হচ্ছিল, বাট না, কোনো কম্প্রোমাইজ না। পড়াশোনার সাথে বাচ্চাদেরকে মানুষ করতে গেলে নিজেদেরকে একটু কষ্ট করতে হবে, সেটাই ভেবে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। এর তো শুরু হলো দিন। কিছু কিছু সময় এরকম আসে যে উঠতে ভালোই লাগে না, কিছু করতেও ইচ্ছা করে না। হ্যাঁ, কাজ করার এনার্জি কিন্তু আমার আছে, বাট এই কয়দিন না এমন হয়ে গেছে যে কাজের জন্য না, কিছু মানুষের কথা শুনে আমার মনটা সত্যি খারাপ। আর যখন মন মেজাজ খারাপ থাকে না, তখন কিন্তু কিছু করতেও ভালো লাগে না, তাই না বলো? এখানে না আমাকে একটা দিদি কাপড় দিয়ে গেছে ফিটিং করার জন্য। আমি কিন্তু সেলাই মেশিনে সেলাই করি, তাই আমারও কিছু ছিল সেলাই করার। এখানে কিছু কাপড় দিয়ে গেছে কাস্টমাররা, সেগুলো আমি সেলাবো। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও। দেখা হবে